আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখানে যে ডিম ভাজি করে নিচ্ছি, আর এখানে আলু ভাজি করব। আলু কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। এখানে ইলিশ মাছ রান্না করব। ইলিশ মাছও কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। এখানে পেঁয়াজও কেটে নিয়েছি। আর এখানে যে জিরা বাটছি মাছের জন্য। তো এখানে ডিম ভাজি করা হয়ে গিয়েছে, 2 পিস হয়ে গেছে, দুইজন্য 2 পিস। এখানে আলু ভাজি করার জন্য আমি তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এখন পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দেবো। তো এখানে পেঁয়াজটা নরম হয়ে গিয়েছে, আমি এখন আলু দিয়ে দিলাম। ঝরঝরা করে আলু ভাজি করব। পরিমাণ মতো হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ, কি অবস্থা। তো এখানে যে ভাজিটা হচ্ছে, আমি আজকে ঢাকনা দিয়ে ঢেকে দিইনি, না ঢেকে ভাজিটা করে নিচ্ছি। তো আলু ভাজিটা হয়ে গিয়েছে, আমি এখন নামিয়ে নিব। এখানে ইলিশ মাছ রান্না করব, ইলিশ মাছ ভুনা করব। এখানে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গিয়েছে। আমি এখন পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো করে ভেজে দিয়ে আমি বাকি মশলা দিয়ে দিব। এখানে পেঁয়াজ ভাজি করা হয়ে গেছে, আমি দিয়ে দিলাম জিরা বাটা। তো জিরা বাটা দেওয়ার পরে আমি 1 মিনিট মতো একটু ভেজে নিলাম। এখন আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ। এখন মশলা ভালো করে কষিয়ে নেব। এখানে এই যে মশলা কষানো হয়ে গিয়েছে, তেল ছেড়ে দিয়েছে, আমি এখন মাছ দিয়ে দিলাম। তো এক পাশ 2 মিনিট মতো আমি কষিয়ে নিলাম, আর এক পাশ আমি উল্টায় দেব। পাশে ভালো করে উল্টায় পাল্টায় কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম ছোট ডিম ছিল 1 পিস, সেই ডিমটা দিয়ে দিলাম। এখন আমি পানি দিয়ে দেব। তো এখানে যে মাছ রান্নাটা হচ্ছে, আমি ঝোলটা আরও কমাই নেব। এখানে যে ইলিশ মাছ রান্নাটা হয়ে গিয়েছে। তো মাছ রান্নাটা হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি, আর সাথে আলু ভাজি করে নিয়েছি। এটাই আমাদের আজকের দুপুরের খাবার। তো ভিডিওটি আমি আজকে এখানেই শেষ করব। যদি ভালো লাগে ভিডিও দেখার শুরুতে একটি লাইক দিয়ে শুরু করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ভুল ত্রুটি হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।